সত্যি বলতে প্রবাসী আলাউদ্দিনকে ভালোই ভাবছিলাম, কিন্তু এই শালা জানোয়ার বাংলাদেশে আসার পর গরিব মেসকিন গুলাকে 200 টাকা, 50 টাকা, 100 টাকা করে দান করে এগুলো আবার ফেসবুকে আপলোড করে। এই বিষয়গুলো যখন আমি বলতে চাই তখনই অনেক দালালের গাও খুব জ্বলে। কিরে লায়লার অবৈধ সন্তান, তুই কত বড় সাহস তোর! তুই প্রবাসী আলাউদ্দিন বেড়ে গালি দিয়ে কথা কস, গালি দিয়ে ভিডিও বানাস? তোর কি যোগ্যতা আছে আলাউদ্দিন সম্বন্ধে কথা বলার? আলাউদ্দিনকে নিয়ে কথা বলার যোগ্যতা তোর আছে? তুই তারে গালি দিয়ে ইয়া করস, ভিডিও বানাস? এখনো সময় আছে, ভালো হয়ে যা। আলাউদ্দিন ভাই খুবই ভালো মানুষ, তোর মতো নষ্ট না, তোর মতো নষ্টামি করে না। আর আলাউদ্দিনের ভাইয়ের যতটুকু সামর্থ্য আছে ওই টাকাটাই মানুষকে দে, ওই টাকাই সাহায্য করে মানুষকে। তুই দে, তুই তো ধনী, তুই তো গরিব কোটিপতি, তো তুই দেস না, তুই কারোর দে, তুই কারোর দিয়া দেহা, 200 টাকা দিয়া দেয়াস না, 2 টাকা দিয়া দেহা। তুই দিয়ে 1 টাকা দেস না কেউ, আবার করস ফাইজলামি। ব্যাটারে ভিডিওর দ্বারা যদি ব্যাটারে 200 টাকা দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, তাহলে এটা ভালো। হোক সেটা বিউ ব্যবসা, কোনো সমস্যা নেই, এটা ভালো। মানুষের উপকার হইতেছে, তোর দ্বারা তো মানুষের উপকার হয় না, তোর দ্বারা হয় মানুষের ক্ষতি। তোর থেকে মানুষে এসব আলতু ফালতু জিনিস শিক্ষা নেয়, মানুষকে কিভাবে সমালোচনা করা যায়, মানুষ মানুষকে কিভাবে পিছন মারা যায়, এগুলো শিখে তোর থেকে শিখে কিভাবে ওই লাইলা মাল্লকে যে ভিডিও করা যাবে, কাফুল ভিডিও কার কোন বেটির কাছে যাওয়া যাবে, তোর থেকে শিখে এগুলা। নেক্সট টাইম এসব আলতু ফালতু ভিডিও বানাবি অনলাইনে, হালাই এমন গারাম গারাম কিন্তু কই দিলাম, রাস্তা খুঁজে পাবি না যাওয়ার লাগিয়া। ভালো হয়ে যা, সময় দিলাম।